স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে ফুটফুটে ফুলের মতো দুটি মেয়ে রেখে গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করে দিলেন পূর্ব দেলিয়াই দর্জিবাড়ির ৩০ বছর বয়সী মাইমুনা আক্তার। স্বামী আব্দুল মালেক দুবাই প্রবাসী, স্ত্রী মাইমুনার অসুস্থতার কারণে চিকিৎসা করাতে দেশে আসেন। এলাকাবাসী এবং পরিবার বলছেন কখনো তাদের সাথে কোনো মনোমালিন্য দেখেননি, কিন্তু আজ হঠাৎ কি হলো এমন ফুটফুটে দুটি মেয়ে রেখে নিজেকে শেষ করে দিলেন। আমার ছেলে এই যে 4 বছর বিদ্যুৎ হয়ে গেছে। আমি তো এই ছেলের ঘর খানা টানা দোনো ছেলের ঘরে খাই না, ছোট হুতরা খাওয়া এখানে খাইতে মারি না। বললো কোনো শুনতে দুই কথা হয় না। আজকে আর বউ কি তো নেরমইছে কইতে মাইতেন না। আমি শুনছি শুনুনি দৌড়ে যাই, দেখছি যে আর বলট খানির মেয়েদের আমি এই বাচ্চা করে কিরিম বাবা অসুস্থ, আমি বাচ্চা করে কিরিম কোন আর হুতে যদি কোনো মাল চলবো না আনে আমি কেন রে নিয়েও চাই না। কি দুঃখে বউ মইছে আমি তো জানি না। না না বাবা কিচ্ছু হয় না। এ বলল আমার লগে আমার ছেলের লগে ঠাকুর 2-4 কথা হয়, আবার নিয়ে তারা মিলি যায়। তো আমি তো এই বেডরুম যাইলে না শুনি, আমি তো আর হিয়ানো যে বইঠাই না। তার কি হয়েছে নইছে তাই তো জানি না। আমার লগে বলল আমার লগে আমাকে দূরে বাড়ি কারোর লগে আমার বললো কোনো কথা হয় না, দুই কথা হয় না। কি তুমি বউ এরম করছে যেটা জানি না। বউ জানে, বড় উপরে আল্লাহ জানে। বাচ্চা বড়টা ছিল মান্দার সাথ, ওই মেয়ে শুরু করে মোবাইল একখান দি 200 গতি সারি যে বেদিকে চলে যাইছে। ইয়ে ধরে ও জামাই আসছিল বাজারও, হাতে গেছে ওই হাতে স্বাস্থ্য বাইর দিল, হাতে টিকিট কাটবে বোর্ডের হরে যাইব, বোর্ডের আগে যাইতো না। 3 লাখ 3.5 লাখ শেষ করছে বন্যালে। এর হাতে বাড়িতে এসে বোর্ডের চিকিৎসা করছে, দেখাশোনা করতেছে, কেয়ার করতেছে। কি অবস্থা বউ বাড়িতে আইবে তো বাচ্চা কাচ্চাগুলো কি অবস্থা হইব, গেলে হাতে বাড়িতে এসে বেশ সুন্দর চলে। জামাই কোনো জামাই বোরে কোনো কিছুতে কষ্ট দেয় না। কাজের বেটি পর্যন্ত রাখছে, যুগে কষি দেয় কাজের বেটি, সবকিছু কাজের বেটি করে। স্বামী, আত্মীয় স্বজন এবং শোকে স্তব্ধ যেন পুরো এলাকাবাসী। সকলে বলছেন এমন মায়াবী দুটি মেয়ে রেখে কিভাবে তিনি এ কাজটি করতে পারলেন। এ যেন নিষ্ঠুর মায়ের এক নীরব প্রতিচ্ছবি। বাচ্চা দুটার কি তার মায়া ছিল না? তাহলে বাচ্চা দুটার দিকে যদি তার মায়া থাকতো তাহলে তো সেই কাজ করতে পারে না স্যার। এটা সে কিভাবে করে? পারিবারিক ব্যাপারে স্যার আমাদের সংসারে হয়, এই দেশে এমন কোনো ফ্যামিলি নেই স্যার যে পারিবারিক ব্যাপারে হবে না। তাহলে পারিবারিক ব্যাপারে সামান্যটা আপনি আজকে যদি যদি ঠিকই সুস্থতাভাবে করতো, আজকে উনি দরকার প্রয়োজনে বাপের বাড়ি চলে যাক, 10 দিন থাকুক, 5 দিন থাকুক, এরপরে আবার আসুক। কিন্তু কোন এই বাচ্চাটারও তো মায়াটা তার মাথায় মানিছিল না যে আমি 10 মাস 10 দিন এই বাচ্চাটা গর্ভধারণ করলাম। তাহলে এটার ভূমিকা কি নিল সে? বাচ্চা তো দুইটা বাচ্চা। স্বামী স্ত্রী পারিবারিক সমস্যা হইতে পারে, সে 2টা সন্তানের মা, সে তার আজকাল কালকে স্বামীর ঘরে আসে না। স্বামীর ঘরে আসছে অন্তত নিম্ন 12 বছর হয়েছে, 10-12 বছর তো হইব। তারপরে আজকে যে মানমান্য খাটে না বা ছেলেটা থাকে বাইরে, তোর অসুস্থতার কথা শুনি ছেলেটা আসলো হাসপাতালে। 1 মাস পর্যন্ত তোরে সুস্থ করা পর্যন্ত ছেলেটা হাসপাতাল দিল। হাসপাতাল তোরে সুস্থ করিল, তো ছেলেটা বাড়িতে তোর হলে একসাথে আসলো। ছেলে যাওয়ার সময় গনাই গেছে, তুই অসুস্থতা দিয়েছে, ছেলে এখন পর্যন্ত যায়নি। আজ যে কাজটা করছে 2টা বাচ্চার কথা সে চিন্তা করে না, তাইলে আপনারা এলাকা বিবেচনা করেন সে কি নিজের মেন্টাল থেকে করছে নাকি তার মন থেকে করছে, নাকি তার মাথার কোনটা করছে সে জানি না। জামাইয়ের সাথে কিছু নাকি মনোমালিন্য হয়েছে, এটা নিয়ে ফাঁসি দিছে। জামাই ছিল ইয়েতে বাজারে ছিল, ফোন দিছে সবাই, জামাই তখন আসছে আর কি, খবর শুনে আসছে আর কি। এমনি খেলা ফাটিয়ে এইভাবে বউ চালায় না, যেভাবে এত বউ চালাইছে এ তুই মাথার সমস্যা আছে, মাথার সমস্যার গতিকে যে এই ঘটনাটা করি নত আঙ্গ বাড়িয়ে বাড়িয়ে কারো লগ নয় বউ জামাইও দেয় ন তারা একটা ইয়ে করতে মনে করেন যে সাময়িক রোগ হলে বলে একটা কামের বেরিয়ে রাখছে। আজকে আমাদের পাশের এলাকায় খুব দুঃখজনক একটা ঘটনা ঘটছে, কিন্তু এইসব ঘটনা আমার মনে হয় আমার এই অত্র এলাকায় মিলে ঘটে না। এই যে 2টা শিশু বাচ্চা, খুব সুন্দর একটা বাচ্চা, সাধারণ স্বামী স্ত্রীর সামান্য জ্ঞানজামের কারণে আজকে সেই গলা দড়ি দিয়ে সে মারা গেছে। এগুলো খুব দুঃখজনক। এই যে বাচ্চাগুলোর দিকে ফলো করেন আপনারা, বাচ্চাগুলোর দিকে কি সুন্দর, এই বাচ্চাগুলো তুই কেমনে সে মারা গেল, কেমনে যে খুব এগুলা মানে বলার কোনো ভাষা নাই আমাদের। যে এলাকার মানুষ সবাই এই বাচ্চার দিকে নিলে কাঁদা আসতেছে, কেমনে বলবো। আল্লাহ যেন মিলে যেন আর এই এলাকায় কেউ যেন না করে,
স্ত্রীকে হারিয়ে পাগল প্রায় স্বামী এখন নিজেই অসুস্থ, তাকে ভর্তি করানো হয়েছে ওয়াব তৈয়বা মেমোরিয়াল হাসপাতালে। প্রবাসী স্বামী কিভাবে দেখভাল করবেন মাসুম বাচ্চা দুটিকে, সেটাই এখন প্রশ্ন। সামান্য মনোমালিন্যে জেদের বসে আর কোনো মা যেন সন্তান এবং স্বামীর ভবিষ্যৎ এভাবে নষ্ট করে না দেয়, সেই দাবি সকলের। চাটখিল উপজেলার পূর্ব দেলিয়ায় থেকে মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।